এক বাদশা তার রাজদরবারে বসেছিল। সে তার উজিরকে ডেকে বলল, আমি কোনোদিন ফেরেশতা দেখিনি, আমার ফেরেশতা দেখতে মন চাইছে, আমার সামনে ফেরেশতা এনে হাজির করো। আমি কখনো ফেরেশতা দেখিনি, ফেরেশতাকে দেখার ও শুনছি তারা দেখতে খুব সুন্দর, সহজ সরল, তাদের মন পবিত্র, তারা সেই সব কিছুই করে যা আল্লাহ তাআলা নির্দেশ দেন। উজির বলল, হে বাদশা, ফেরেশতাদের আমরা সাধারণ মানুষ দেখতে পাই না, তারা নূরের তৈরি। আল্লাহ তার বিশেষ কুদরতে নূর দিয়ে ফেরেশতা সৃষ্টি করেছেন। আমরা সাধারণ মানুষ, তাদের কিভাবে দেখতে পাবো? তাদের দর্শন তো কেবল নবী রাসূলগণই পেতেন। আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে নবী রাসূলগণের নিকট ওহী প্রেরণ করতেন। এটা শুনে বাদশা বলল, আমি এত কিছু জানি না, তুমি যেভাবেই হোক একজন ফেরেশতাকে আমার নিকট হাজির করো। মনে রেখো, তোমার নিকট কেবল 10 দিন সময় আছে। যদি এর মাঝে তুমি ফেরেশতা হাজির করতে না পারো, তাহলে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। বাচ্চার কথা শুনে উজির ভয় পেয়ে গেলেন, সে খুবই চিন্তিত হয়ে পড়লেন। এরপর তিনি ফেরেশতার খুঁজে প্রাসাদ থেকে বেরিয়ে এলেন। মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ তাকে একজন ফেরেশতার সাথে সাক্ষাৎ করিয়ে দেন। সে মৃত্যুঞ্জয় কথা ভেবে ভীত ছিল। সে ভাবতে ভাবতে একটি জঙ্গলে প্রবেশ করলো। এরপর বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে একটি গাছের নিচে বসলেন। উজির খেয়াল করলেন তার কাছেই একজন বৃদ্ধ বসে আছে। তাকে দেখে কোনো দরবেশের চেয়েও কম মনে হচ্ছিল না। উজির তার নিকট গিয়ে দাঁড়ালেন। উজিরকে দেখে বৃদ্ধ জিজ্ঞেস করলো, তুমি কে বাবা, এখানে কেন এসেছো? উজির বলল, আমি অমুক বাদশাহের উজির, রাজদরবারেই বসবাস করি, কিন্তু হঠাৎ আমার বাচ্চার মন চাচ্ছে ফেরেশতা দেখতে। আচ্ছা আপনি বলুন, ফেরেশতা কি সাধারণ মানুষ দেখতে পারে? ফেরেশতারা নূরের তৈরি, আমরা সাধারণ মানুষ কিভাবে তাদের দেখা পাবো? বাদশা বলেছেন, আগামী 10 দিনের মধ্যে তার সামনে ফেরেশতা হাজির না করলে তিনি আমার মৃত্যুদণ্ড দিবেন। এখন আপনি বলুন আমি কি করব? সবকিছু শুনে বৃদ্ধ বলল, তাহলে এটাই তোমার সমস্যা? এই সমস্যা নিয়ে তুমি এতটা চিন্তিত? আমার সাথে একটি জায়গায় চলো, তোমার সাথে ফেরেশতারে সাক্ষাৎ করিয়ে দিব। তারপর বৃদ্ধ উজিরকে নিয়ে এমন একটি জায়গায় গেল যেখানে অনেকগুলো বাচ্চা খেলছিল। বৃদ্ধ উজিরকে একটি বাচ্চাকে দেখিয়ে বলল, ওই বাচ্চাকে তোমার বাচ্চার নিকট নিয়ে যাও। উজির লক্ষ্য করলে বাচ্চাটি সবার থেকে আলাদা ছিল। যখন অন্য সকল বাচ্চারা খেলাধুলায় মগ্ন, ওই বাচ্চাটি তখন সালাত আদায় করছিল, হে আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন। তার চেহারা থেকে যে নূরে উপচে পড়ছিল। সহজ সরল মায়াবী চেহারার অধিকারী ছিল বাচ্চাটি। উজির বাচ্চাটিকে দেখিয়ে মুগ্ধ হয়ে গেল। বৃদ্ধ বাচ্চা ছেলেটিকে সালাম দিল। ছেলেটি সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করলো, আপনারা হঠাৎ এখানে কেন এসেছেন? দরবেশ তাকে বলল, এই হলো এই রাজ্যের বাদশার উজির, তুমি তার সাথে যাও, বাচ্চা তোমার সাথে সাক্ষাৎ করতে চেয়েছেন। ছেলেটি বলল, আমি সাধারণ গরিব একটি ছেলে, বাচ্চা কেন আমার সাথে সাক্ষাৎ করতে চাইবে? তাছাড়া আমি জঙ্গলে আমার এই সঙ্গীদের সাথে ভালো আছি, আমার প্রধান কাজ আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। দরবেশ তখন বাচ্চাটিকে বলল, তুমি বাচ্চা দরবারে যাও, বাচ্চার সাথে দেখা করো, তুমি তোমার কথাটাকে সন্তুষ্ট করো। তুমি যদি সেখানে যাও, আমি তোমাকে আল্লাহ তাআলাকে খুশি করার একটি উপায় বলবো। এটা শুনে ছেলেটি উজিরের সাথে যাওয়ার জন্য রাজি হলো। উজির বৃদ্ধকে শুকরিয়া জানিয়ে ছেলেটিকে সাথে নিয়ে রাজদরবারের উদ্দেশ্যে রওনা দিল। প্রাসাদে পৌঁছানোর পর ছেলেটি বাচ্চাকে সালাম দিল। বাচ্চা সালামের জবাব দিয়ে একদিনে ছেলেটিকে দেখতে লাগলো। এত সুন্দর নুরানি চেহারার অধিকারী ছিল সে। বাচ্চা বিস্মিত হয়ে উজিরকে জিজ্ঞেস করলো, কে এই ছেলে? উজির বলল, এই সেই ছেলে যাকে আপনি দেখতে চেয়েছিলেন, যার সাক্ষাৎ পাওয়ার জন্য হুতলা হয়ে আছেন। এই ছেলেটি ফেরেশতার সমতুল্য। বাচ্চা মনে মনে ভাবলো, আমি ছেলেটি একটি পরীক্ষা নিয়ে দেখি সে আসলেই ফেরেশতা কিনা। সে এক দাসকে আদেশ দিল, হিরে মণি মুক্তা সোনা জহরতপূর্ণ একটি সিন্ধুক এনে বাচ্চাটির সামনে রাখতে। সে জানতো ফেরেশতারা লোভী হয় না, তাই সে এগুলো আনতে বলেছে। অতঃপর দাসমণি মুক্ত সোনাবুতে একটি সিন্ধুক এনে বাচ্চাটির সামনে রাখলো। বাচ্চাটিকে বলল, এইগুলো সব তোমার।
তুমি গ্রহণ করো, উপহার হিসেবে গ্রহণ করো, সাথে নিয়ে যাও। বাচ্চাটি জবাব বলল, আমি এগুলো কোনো কিছুই নিব না, আমার প্রয়োজন নেই, পৃথিবীর কোনো কিছুর প্রতি আমার লোভ নেই, আগ্রহ নেই। আমি সর্বদা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চাই, তার ইবাদত মশগুল থেকে জীবন অতিবাহিত করতে চাই। আপনি বরং এগুলো গরিব এতিমদের মাঝে বন্টন করে দিন, যাতে তারা একটি সুন্দর জীবন পায়। এই বলে বালকটি রাজদরবার থেকে প্রাসাদে চলে গেল। বাচ্চা উজিরকে বলল, এই বাচ্চা তো সত্যি ফেরেশতার মতো, আমি অনেক খুশি হয়েছি বালকের সাথে সাক্ষাৎ করে। এরপরে কয়েক বছর অতিবাহিত হলো। বাচ্চা আগের তুলনায় এখন বৃদ্ধ, তার বয়স বেড়ে গেছে। একদিন সে আবার উজিরকে ডেকে বলল, আমি কখনো শয়তান দেখিনি, আমার শয়তানের সাথে দেখা করার ইচ্ছে হয়েছে। তুমি যেভাবে আমার সাথে ফেরেশতা তুল্য বালকে সাক্ষাৎ করিয়েছিলে, সে কি এইবার শয়তানকে হাজির করলো। উজির এইবারও চিন্তায় পড়ে গেল। সে আবার সেই জঙ্গলে গেল ওই দরবেশের সাথে দেখা করতে। কিছু সময়ের পর সে জঙ্গলে পৌঁছে গেল। দরবেশের নিকট গিয়ে বলল, আপনি আমায় কয়েক বছর আগে ফেরেশতার সন্ধান দিয়েছিলেন, এখন বাচ্চা শয়তান ধ্বংস করার ইচ্ছা হয়েছে। আপনার কাছে আমার অনুরোধ, আপনি দয়া করে আমাকে শয়তানের সন্ধান দিন। সব শুনে বৃদ্ধ বলল, এসো আমার সাথে, আমি তোমাকে শয়তান দেখাবো। অতঃপর বৃদ্ধ উজিরকে নিয়ে একটি কারাগারের সামনে উপস্থিত হলো। সে তাকে একটি কক্ষের কাছে নিয়ে বলল, ভিতরে যে আসামি রয়েছে সে একজন শয়তান, এর জীবনে এমন কোনো পাপ কাজ নেই যা সে করেনি। এরপর বৃদ্ধ প্রধান প্রহরীকে বলল, আপনি ওই আসামিকে উজিরের সাথে যেতে দিন, বাচ্চা তার সাথে সাক্ষাৎ করতে চেয়েছে। প্রধান প্রহরী প্রথমে রাজি হচ্ছিল না, কারণ যে ব্যক্তি বন্দী রয়েছে সে অতি ভয়ঙ্কর, মানুষের জন্য ক্ষতিকারক। অতঃপর উজিরের অনুরোধে সে রাজি হলো এবং আসামির সাথে দুজন প্রহরীকে পাঠালো পাহারা দেওয়ার জন্য। উজির তাদের নিয়ে রাজদরবারে হাজির হলো। বাচ্চা শিকল দিয়ে বাঁধা আসামিকে দেখিয়ে জিজ্ঞেস করলো, কে এই ভয়ঙ্কর ব্যক্তি? উজির বলল, এই সেই ব্যক্তি যার সাথে আপনি সাক্ষাৎ করতে চেয়েছিলেন। এমন কোনো খারাপ কাজ নেই যা সে করেনি। মদ পান করেছে, মানুষ হত্যা করেছে, লুটতরাজ করেছে, মানুষের জীবনকে নরক বানিয়ে দিত, মানুষের উপর অন্যায় জুলুম করত, মেয়েদের অসম্মান করত, আরো অনেক খারাপ কাজের সাথে যুক্ত ছিল। এই শয়তান বাচ্চা লোকটিকে দেখে বুঝে গিয়েছিল এই ব্যক্তি খারাপ। সে তাকে জিজ্ঞেস করলো, তুমি কিভাবে এত খারাপ কাজের সঙ্গে যুক্ত হলে? সে আসামি বলল, হে বাচ্চা, আমি পূর্বে এমন ছিলাম না, আমি আল্লাহর বিরু মানুষ ছিলাম, আমি সর্বদা আল্লাহর ইবাদতে মগ্ন থাকতাম। ছোটবেলায় মানুষ আমাকে ফেরেশতা বলে সম্বোধন করত, কিন্তু আমি যত বড় হতে লাগলাম খারাপ সঙ্গের কারণে আমি ইবাদত থেকে দূরে যেতে লাগলাম। খারাপ মানুষের সাথে থেকে খারাপ কাজে যুক্ত হয়ে গেলাম। এখন আমি পুরোপুরিভাবে শয়তানে পরিণত হয়েছি। বাচ্চা আসামিকে এইবার চিনতে পারলো। বলো, তুমি সেই বালকদের ছোট থাকা অবস্থা আমার কাছে এসেছিলে। আমি তোমাকে হীরামণি মুক্ত ভর্তি সিন্ধুক উপহার দিয়েছিলাম, কিন্তু তুমি নিতে অস্বীকার করেছিলে। আসামি বলল, হ্যাঁ বাচ্চা, আমার সবকিছুই মনে আছে। মূলত খারাপ সঙ্গের জন্য আজ আমার এই দশা। মানুষ যখন ভালো ব্যক্তি বন্ধুদের অনুসরণ করে তখন সে নেককার ইমানদার বান্দায় পরিণত হয়, কিন্তু যখন সে খারাপের সঙ্গ পাল্লায় পড়ে শয়তানে পরিণত হয়। বলা হয়ে থাকে, খারাপ বন্ধু বিষাক্ত সাপের চেয়েও ভয়ানক। বিষধর সাপ কামড় দিলে তো কেবল মানুষের জীবন চলে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু খারাপ সঙ্গ মানুষের জীবন ও আখিরাত দুটোই ধ্বংস করে দেয়।